বন্ধুরা আপনারা তো আজকে টাকা পেলেন, ঠিক আছে। এবার নেক্সট পালা রয়েছে এবং বেশ কিছু জনকে কিন্তু কল করে ডাকা হচ্ছে, প্রায় 40 জন 50 জন করে পার এক্সচেঞ্জে কিন্তু ডাকা হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কেন ডাকছে, কী করে ডাকছেন, অনেক কিন্তু প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা সেই প্রশ্নের আমি যে মানে কি বলবো উত্তরগুলো আমি দিব, ঠিক আছে। তো কিভাবে কি করতে হবে এবং কিসের জন্য ডাকছে, কেন কি রয়েছে, ঠিক আছে। তো তার আগে বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওটাকে দেখবেন, ঠিক আছে। তো আপনাকে আগেই বলছি যে আমার চ্যানেলটির নাম তো আপনারা অবশ্যই জানেন, ঠিক আছে। আর আমার এই চ্যানেলে কোনো ফেক নিউজ পাবেন না, সব অরিজিনাল, ঠিক আছে। তো বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই আপনারা জানেন @SS93, ঠিক আছে। এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে। এবং বিভিন্ন প্রকল্প এবং যুবশ্রী সংক্রান্ত বিভিন্ন খবরাখবর, জব সংক্রান্ত বিভিন্ন খবরাখবর কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে আজকের আপডেটটা যেটা অডিট কল করছে, ঠিক আছে। অডিট কলটা কি রয়েছে, ঠিক আছে। অডিট কলে ডেকে কি করাচ্ছে ওখানে, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা আমরা ভিডিওটাকে দেখবেন, আমি কিন্তু একে একে স্টেপ বাই স্টেপ সব বলে দেবো, ঠিক আছে। আর বন্ধুরা আরেকটা জিনিস আমি বলে রাখি যে আপনারা NS3 ফর্মে ফিল আপের জন্য কিন্তু আপনারা রেডি থাকুন, হ্যাঁ। আর কোনো ফেক কাগজ কিন্তু দেখাবেন না, যদি ডাক পড়ে তো বুঝতে পারছেন যে একবার বন্ধ হয়ে গেলে কিন্তু আর সেই টাকা পাবেন না, ঠিক আছে। তো বন্ধুরা যা করবেন লিগ্যাল করবেন, কম করুন, কম কোর্স করুন কিন্তু লিগ্যাল করবেন, যাই করুন, ঠিক আছে। তো কি কি কোর্স করতে হবে, কি কি করতে হবে না আমি এর পরের ভিডিওতে আমি দেব, ঠিক আছে। বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন যারা রয়েছেন এবং যারা পুরনো রয়েছেন অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন আর ভিডিওটিকে পুরোটা দেখবেন, ঠিক আছে। তো অডিট কলে কি কি দেখছে এবং কি লাগছে সেটা কিন্তু আমরা জানবো, ঠিক আছে। তো এবং কি ফিল আপ করতে হচ্ছে, কিভাবে ফিল আপ করবেন, অডিট কলের যেটা এক্সচেঞ্জে ডাকছে তারা কিভাবে ফিল আপ করবেন সেটাই কিন্তু আমি এই ভিডিওতে বলে দেবো। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে আমার দেখবেন, ঠিক আছে। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই যে কি রয়েছে সেই অডিট কলের ফর্মে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই যুবশ্রী প্রকল্পের সম্পর্কে কি অডিট কল করে ডেকে কি করাচ্ছে, ঠিক আছে। তো আমার বন্ধুর কাছে একটা মেয়েটা পেয়েছি, তো সেই বন্ধুর থেকে নেওয়া, হ্যাঁ। তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে এই ফর্মটিতে কি ফিল আপ করাচ্ছে এবং কি রয়েছে, ঠিক আছে। বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, ঠিক আছে। তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে কি রয়েছে সেই এই ভিডিওতে, ঠিক আছে, আর এই ফর্মটিতে। তো ওপরে আপনারা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা ওয়ান স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি কিন্তু সার্ভে চলছে, এটা ঠিক আছে। এটা শুধু কিন্তু যুবশ্রী স্কিমের জন্য চলছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা ভারত সরকারের দ্বারা কিন্তু কার্যালয় স্বপরিচালিত হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টাকাটা কি কারণে দিচ্ছে, কি হচ্ছে, কিন্তু এগুলো সবই কিন্তু এই ফর্মে লিখতে হচ্ছে, ঠিক আছে। কি করছেন টাকাটা, তো এখানে দেখতে পাচ্ছেন সুবিধাভোগীদের কিন্তু যেগুলো বলবে সেগুলো কিন্তু পুরো আপনার গোপনভাবে থাকবে, ঠিক আছে, গোপন রাখা হবে। তো অবশ্যই বন্ধুরা ভয়ের কারণ নেই, ঠিক আছে। তো এই ফর্মটা অবশ্যই কিন্তু গিয়ে ফিল আপ করে দেবেন যাদেরকে ডাকা হবে বা ডাক পড়েছে। তো অবশ্যই বন্ধুরা চলুন আমার স্টেপ বাই স্টেপ দেখে নিই যে কি রয়েছে এই ফর্মটাতে, ঠিক আছে। তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা যে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা সুবিধাভোগী প্রথমেই কিন্তু 1 নাম্বার দেওয়া রয়েছে, এখানে কোশ্চেন দেওয়া রয়েছে, ইন্টার রেসপন্স, আপনার রেসপন্স কি হতে পারে, ঠিক আছে, এলিজিবল দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সুবিধাভোগীদের নাম, ঠিক আছে। তো অবশ্যই এখানে নাম লিখে দেবেন আপনার, ঠিক আছে। তারপরে এখানে লিখে দেওয়া রয়েছে সুবিধাভোগীর নাম লিখুন, ঠিক আছে। আর এখানে দেখুন সুবিধাভোগী তালিকার নম্বর, অবশ্যই কিন্তু যে ইবি নাম্বারটা রয়েছে কিন্তু সেটা দিতে এখানে ভুলবেন না, ঠিক আছে। তো বন্ধুরা চলুন আমরা নেক্সট 3 নম্বরে কি রয়েছে সেটা দেখে নিই, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে 3 নম্বর জায়গায় কি দেওয়া আছে। 3 নম্বর জায়গায় দেখতে পাচ্ছেন যে অবশ্যই আপনার জেলার নাম দেবেন, ঠিক আছে। তারপরে ব্লক নেম দেবেন, ঠিক আছে।
তারপরে আপনার গ্রামের নাম কিন্তু দিতে ভুলবেন না। তো এখানে পুরো দেখতে পাচ্ছেন যে পুরোটাই রয়েছে। তো এখানে 4 নম্বর কলমে কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে 4 নম্বরে আমাদের যে সুবিধাভোগীর লিঙ্গ কি রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু অপশন দেওয়া রয়েছে, যার যেটা মেল হলে 2 দিবেন, আর ফিমেল হলে অবশ্যই কিন্তু 3 দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে কিন্তু 1 দেওয়া রয়েছে, হ্যাঁ। তো এখানে তারপরে দেখেন এজ কত আপনার বয়স হলো সেটা কিন্তু বছর হিসাবে লিখবেন, ঠিক আছে। এখানে বিয়ে হলে অবশ্যই কিন্তু এখানে অপশন দেওয়া রয়েছে, হ্যাঁ, ঠিক আছে। তো অপশন এখানে দেখতে পাচ্ছি, তো এখানে দেওয়া রয়েছে অপশন। এই অপশনগুলোর মধ্যে আপনার বিবাহ হয়ে থাকলে দেবেন 1, যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই 2 দেবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু পুরোটা দেওয়া রয়েছে। তারপরে আপনার এখানে আধার নাম্বারটা অবশ্যই দিতে ভুলবেন না, আধার নাম্বার কিন্তু অবশ্যই লিখে দেবেন। মোবাইল নাম্বারটা দেবেন যেটা মোবাইলে আপনাকে পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে ইমেল আইডি অবশ্যই দেবেন, হ্যাঁ, যেটা দেওয়া ছিল ওটা দিবেন। এবং তারপরে ব্যাংকের সুবিধাভোগী ব্যাংকের নামটা অবশ্যই দিতে ভুলবেন না, ঠিক আছে। তারপরে আরেকটা নেক্সটে কি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ব্রাঞ্চ নেম দেবেন, ঠিক আছে। তারপরে এখানে আইএফসি কোড যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই লিখবেন। তো বন্ধুরা অবশ্যই এই ফর্মটিকে পুরোটা দেখতে পেলেন, ঠিক আছে। বন্ধুরা অবশ্যই কিন্তু আর কিছু নেই, এইটুকুটাই, ভয়ের কারণ নেই। অবশ্যই কিন্তু আপনারা কল আসলে কিন্তু যোগাযোগ করবেন, আর যদি কল না আসে অবশ্যই কিন্তু লিস্টটা একবার দেখে নেবেন যে আপনার নাম এসেছিল কিনা আসেনি, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই আমি ভিডিওটিকে আর বড় করছি না, আমার চ্যানেলটিকে অবশ্যই @SS93 SS93 এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফর্মটিকে আমি আরেকবার জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।